হ্যালো ফ্রেন্ডস, স্টাডি ফর লক্ষ্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাই। তোমরা যদি কেউ মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করে থাকো, তাহলে তোমরা ইন্ডিয়ান এয়ারফোর্সে কিন্তু তোমরা যোগদান করতে পারবে অ্যাপ্রেন্টিস পোস্টে। এক্ষেত্রে তোমাদের বয়স কমপক্ষে 17 বছর হলে কিন্তু তুমি এক্ষেত্রে আবেদনটি করতে পারবে এবং সর্বোচ্চ রয়েছে 35 বছর। এবং এক্ষেত্রে কিন্তু যারা ফ্রেশার ক্যান্ডিডেট রয়েছে, ছেলে এবং মেয়ে উভয় কিন্তু এতে আবেদনটি করতে পারবে। এবং এর যে লাস্ট ডেট থাকছে 30/12/2025। তো তোমরা এই ফর্মটা কীভাবে ফিল আপ করবে এবং কি কি প্রসেস রয়েছে সমস্ত কিছু কিন্তু এই ভিডিওটার মাধ্যমে আলোচনা করব। তাই ভিডিওটিকে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে। এটা ভারতীয় বায়ুসেনা অর্থাৎ ইন্ডিয়ান এয়ারফোর্সের তরফ থেকে কিন্তু নোটিফিকেশন জারি করা হয়েছে, যেখানে বলা হচ্ছে যে সমস্ত তোমরা ভারতীয় নাগরিক রয়েছে, ছেলে এবং মেয়ে, তারা কিন্তু এই যে ইন্ডিয়ান এয়ারফোর্সের যে ট্রেডসম্যান পোস্ট বা অ্যাপ্রেন্টিস পোস্ট, এখানে কিন্তু তোমরা যোগদান করতে পারবে এবং এর জন্য তোমাকে কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। তো কীভাবে আবেদন করবে, এর যে ওয়েবসাইটটা দিয়ে দিয়েছে www.apprenticeship.gov.in, এখানে গিয়ে তোমাকে এখানে রেজিস্ট্রেশন করতে হবে অনলাইনে, যেটা শুরু হয়ে গেছে তোমাদের 7/12/2025 এবং এর লাস্ট ডেট থাকছে 30/12/2025। এবং এক্ষেত্রে যে সমস্ত পোস্ট রয়েছে সেটা হচ্ছে এখানে টুরনার, মেকানিস্ট গ্রাইন্ডার, সিড মেটাল ওয়ার্কার, ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, এয়ারক্রাফট ইলেকট্রিশিয়ান, এবং হচ্ছে ইলেকট্রো পেন্টার, কার্পেন্টার, মেকানিক এবং মেকানিক মেনটেন্যান্স। এছাড়া এক্ষেত্রে আরও রয়েছে এখানে মেকানিক ইনস্ট্রুমেন্ট, এয়ারক্রাফট মেকানিক, মোটর ভেহিকেল ফিটার, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, পাওয়ার ইলেকট্রিশিয়ান ইত্যাদি কিন্তু এক্ষেত্রে পোস্ট রয়েছে। এবং সর্বোচ্চ এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে এখানে 144টি। সব মিলিয়ে এখানে কিন্তু 144টা ভ্যাকেন্সি রয়েছে। এবং এক্ষেত্রে বয়স রয়েছে জেনারেল ক্যাটাগরি, ওবিসি, এসসি, এসটি, সর্বনিম্ন বয়স হচ্ছে 17 থেকে 35 বছর। এবং এক্ষেত্রে যারা ওবিসি, এসসি, এসটি আছে তারা কিন্তু এখানে বয়সে ছাড় পাবে। যেমন যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তারা এখানে ছাড় পাবে 3 বছর, এবং যারা এসসি বা এসটি তোমরা রয়েছো তো তোমরা এখানে ছাড় পাবে এখানে 5 বছর। এবং এক্ষেত্রে কিন্তু আরও বলেছে মেডিকেল স্ট্যান্ডার্ড, অর্থাৎ হাইট হতে হবে কমপক্ষে 152 সেন্টিমিটার এবং ওয়েট হতে হবে মিনিমাম 48 কেজি। তার সঙ্গে কিন্তু তোমাকে একটা হেয়ারিং শ্রবণক্ষমতা থাকতে হবে এবং ডেন্টাল পয়েন্ট থাকতে হবে কমসে কম 14টা ডেন্টাল পয়েন্ট। তার সঙ্গে তোমাকে থাকতে হবে একটা তোমার হেলথ কোয়ালিটি যেন অবশ্যই ভালো থাকে। এবং এখানে তোমাকে প্রত্যেক মাসে স্টাইপেন্ড দেওয়া হবে 10,500 টাকা করে, প্রত্যেক মাসে তোমাদেরকে ক্ষেত্রে স্টাইপেন্ড দেওয়া হবে। এবং আগাম করে কিন্তু এখানে জানিয়েও দিয়েছে এর যে রিটার্ন এক্সাম সেটা শুরু হয়ে যাবে 18/1/2026-এ, এবং তোমাদের ইন্টারভিউ হবে 19/1/2026, এবং মেডিকেল হবে ডকুমেন্ট ভেরিফিকেশান 19/1/2026-এই। এবং ডিক্লারেশান হচ্ছে মেরিট লিস্ট বার করা হবে 23/1/2026, এবং জয়নিং লেটার দেওয়া হবে অনলাইনে 3/2/2026, এবং কোর্স কমিশন হচ্ছে 9/2/2026। কিন্তু কোর্স কিন্তু তোমাদের শুরু হয়ে যাবে। তো তোমাদের এই যে রিক্রুটমেন্টটা এটা নিয়োগ করা হবে অ্যাট দ্য বেস রিপেয়ার ডিপো এয়ারফোর্স চণ্ডীগড়, অর্থাৎ চণ্ডীগড় এয়ারফোর্সে তোমাদের কিন্তু এক্ষেত্রে যে বেস ডিপো আছে সেখানে তোমাদের এই ক্ষেত্রে নিয়োগটা করানো হবে। এখানে মিনিমাম হচ্ছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক তোমরা যদি পাস করে থাকো, এবং তার সঙ্গে যদি তোমাদেরকে আইটিআই যদি 40% নাম্বার থাকে তাহলে তোমরা কিন্তু অবশ্যই আবেদন করতে পারবে। তোমরা যখন এক্ষেত্রে রেজিস্ট্রেশনটা শুরু করবে অনলাইনে যে ওয়েবসাইটটা বললাম, সেখানে প্রথমে বলেছে যে মাধ্যমিক এবং আইটিআই যে তোমাদের যে নাম্বার থাকবে 40%, এবং যদি উচ্চ মাধ্যমিক নাম্বার থাকে মিনিমাম 50%, তাহলে কিন্তু তাকে অগ্রাধিকার দেওয়া হবে। এখানে বলেছে একটা পাসপোর্ট সাইজ হচ্ছে রিসেন্ট কালার ফটোগ্রাফ লাগবে, যার সাইজ হচ্ছে 50 কেজি, বেশি হলে কিন্তু হবে না। এবং লাইট ব্যাকগ্রাউন্ড, হালকা ব্যাকগ্রাউন্ড থাকবে, এবং ফটোগ্রাফটা তোমাকে নিতে হবে তোমার বুকের সামনে একটা স্লেট থাকবে, কালো স্লেট, এবং সেখানে পেন্সিলে তোমাকে লিখতে হবে তোমার নাম ক্লিয়ারলি রিটেন ইন ব্লক লেটার লিখতে হবে চক দিয়ে। এবং 2 নম্বর রয়েছে ক্যান্ডিডেট লেফট থাম ইমপ্রেশন লাগবে, এবং ক্যান্ডিডেটের সিগনেচার কিন্তু ইমেজ লাগবে, এবং ভ্যালিড ইমেল আইডি এবং মোবাইল নাম্বার কিন্তু লাগবে। তার সাথে হয়েছে এখানে যে সমস্ত ছেলে বা মেয়ে তোমরা আবেদন করবে তোমাদের অবশ্যই আধার কার্ড কিন্তু অবশ্যই লাগবে। এবং এক্ষেত্রে তোমরা এক্সামিনেশান যে সেন্টার সেখানে তোমাদের এখানে অ্যাডমিট কার্ডে তোমাকে দেওয়া থাকবে, কালার কপি তোমাকে এটা ডাউনলোড করতে হবে, এবং তার সঙ্গে কিন্তু তোমাকে একটা ভ্যালিড কিন্তু আইডি প্রুফ নিয়ে যেতে হবে যখন তোমার এক্ষেত্রে এক্সামটা শুরু করানো হবে। এবং এক্সাম চলাকালীন কিন্তু তোমাদের কোনো রকম থাকা কিন্তু ব্যবস্থা নেই। এবং কাস্ট সার্টিফিকেট হচ্ছে এসসি, এসটি, ওবিসি কিন্তু অবশ্যই এখানে লাগবে যখন তোমরা এই আবেদনটি করবে। তো এই হলো সম্পূর্ণ ডিটেলস। তো তোমরা যারা ইচ্ছা রয়েছে যে ইন্ডিয়ান এয়ারফোর্সে যোগ দেবো, তো তোমরা কিন্তু অবশ্যই এখানে আবেদনটি করতে পারো। যদি কেউ জানার থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, তো আমি তোমাদের সেখানে সাহায্য করব। আরও এই ধরনের সরকারি এবং বেসরকারি চাকরির দ্রুত আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।
এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও এবং কমেন্ট করে জানিও। ধন্যবাদ।